ধনী হওয়ার শ্রেষ্ঠ শক্তিশালী নবীজির শেখানো একটি দোয়া, মাত্র 3 শব্দের নতুন দোয়া এবং একটি নতুন দুরূদ শরীফ একটি নিয়মে আপনি যদি পাঠ করতে পারেন, সিহাসিত্তার কিতাব তিরমিজি শরীফে উল্লেখ করা হয়েছে। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেছেন, আল্লাহ তাআলা আপনাদের কি দূরীভূত করবে। এই দোয়া আল্লাহর অনুগ্রহ দ্বারা সমৃদ্ধির জন্য অভাব দূর হয় এবং ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যায়, হালাল রিজিক আসে এবং আত্মসম্মান বজায় থাকে, সংসারে স্বস্তি আসে, বরকত বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া পাঠ করে, এই আমল করে তিনি ধন সম্পদ অর্জন করেছিলেন, কোটিপতি পর্যন্ত হয়েছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা শরীফ থেকে হিজরত করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ গিয়েছিলেন, তখন কিন্তু সব কিছু রেখে গিয়েছিলেন। এরপরে আস্তে আস্তে এত পরিমাণে ধন সম্পদ আল্লাহ তাআলার নবীজির পরামর্শ অনুযায়ী এই দোয়ার উপর আমল করেছে এবং সাথে সাথে ব্যবসা কাজে লিপ্ত হয়েছে, ব্যবসায় উন্নতি হয়েছে, ব্যবসা করেছে, চেষ্টা প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। এক তো চেষ্টা প্রচেষ্টা, অন্যতাই হলো আপনার শুধু দোয়া পাঠ করলেই কিন্তু অনেকেই মনে করেন ধনী হয়ে যাবেন। না, আপনি ব্যবসাও করতে হবে, আপনার উন্নতি লাভের জন্য চেষ্টা প্রচেষ্টা করতে হবে, সাথে সাথে দোয়াগুলো পাঠ করতে হবে। এজন্য আসল নবীজির শেখানো শক্তিশালী ধনী হওয়ার যে দোয়াটি রয়েছে এবং আপনার নতুন যে দুরূদ শরীফটা রয়েছে, একদম অতি সহজে শিখাইয়া দিচ্ছি। নবীজির শেখানো আমল কিন্তু দুনিয়ার সব কিছু বৃথা যেতে পারে, এটা কিন্তু বৃথা যেতে পারে না। আপনার মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে যে নেওতেই আমলটা করবেন, ইনশাআল্লাহ অবশ্যই কাজ হবে। কারণ নবীজি আমাদের দুনিয়ার সুখ এবং দুনিয়ার যত শান্তি, পরকালের যত সুখ শান্তি, সব কিছুর মুখ, সব কিছুর রাস্তা দেখিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। আপনি একদম অতি সহজে শিখাই দিচ্ছে আমলটা, খুব মনোযোগ দিয়ে শিখুন। আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে আপনি আমলটা করবেন। আপনি পারলে 5 ওয়াক্ত নামাজের পরেও করতে পারেন, দিনের যে কোনো সময়, আপনার রাতের যে কোনো সময় আপনার হাতে সুযোগ থাকে, আপনি আমলটা করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে যদি করেন তাহলে আরো ভালো হয়, কারণ তাহাজ্জুদের টাইমে আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দা বান্দিকে ডাকতে থাকে, বান্দা বান্দির গুনাহ মাফ করানোর জন্যে, বান্দা বান্দিকে রিজিক দেওয়ার জন্যে, বান্দা বান্দি অসুস্থ থাকলে সুস্থতা দান করার জন্যে প্রথম আকাশে এসে কিন্তু তিনি ডাকতে থাকেন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এজন্য আসুন নবীজির শেখানো শক্তিশালী সেই নতুন দুরূদ শরীফটা আমি আপনাদেরকে অতি সহজে শিখাইয়া দিচ্ছি। আপনি এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করে অথবা 5 বার পাঠ করে অথবা 7 বার পাঠ করে আপনি অবশ্যই সেই 3 শব্দের দোয়াটি মাত্র 100 বার পাঠ করবেন। এরকম ভাবে দুরূদ শরীফটা সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মিল আল আরদ, বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মিল আল আরদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মিল আল আরদ। আল্লাহু আকবার। আবারও কয়েকবার পাঠ করুন নতুন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মিল আল আরদ, মিল আল আরদ। এই শক্তিশালী দুরূদ পাঠ করে 3 অথবা 5-7 বার, এরপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো তওবার একটি দোয়া আছে, তওবায়ে নাসুহার দোয়াটি একবার পাঠ করবেন। এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ রাব্বি, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, 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 মিন কুল্লি যামবিন ওয়া আতু
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি একবার হলেও পাঠ করবেন। এরপরে নবীজির শিখানো শক্তিশালী তিরমিজি শরীফের মধ্যে যে দোয়াটি উল্লেখ করা হয়েছে, এই দোয়াটি 3 শব্দের। এই দোয়া আপনি 100 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে আপনি পাঠ করুন। আল্লাহুম্মা আগনিনি বিফদলিকা, আল্লাহুম্মা আগনিনি বিফদলিকা, আল্লাহুম্মা আগনিনি বিফদলিকা। অর্থই হলো, গো আল্লাহ, তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে তুমি ধনী বানিয়ে দাও, আমাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও, পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট দূরীভূত করে দাও, ইনকামের মধ্যে বরকত দাও। আল্লাহু আকবার। কয়েকবার পাঠ করুন। আল্লাহুম্মা আগনিনি আগনিনি বিফদলিকা, আল্লাহুম্মা আগনিনি বিফদলিকা। এরকম ভাবে আপনি 100 বার পাঠ করবেন এই দোয়াটি। এরপরে আরেকটি নবীজির শিখানো শক্তিশালী দোয়া 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত। এই দোয়াটাকে বলা হয় দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা সব কিছু দূরীভূত করে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়। আল্লাহু আকবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজির সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে একদিন বসে বসে কান্নাকাটি করা শুরু করে দিয়েছিলেন। নবীজি এই দোয়াটি তাকে শিক্ষা দিয়েছিলেন। কিছুদিনের মধ্যে আমল করে দেখে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজির সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ধন সম্পদ আস্তে আস্তে পেয়েছেন, এত পরিমাণ হয়েছে যাকাত পর্যন্ত ওয়াজিব হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, এই দোয়াটি আপনি একবার হলেও পাঠ করবেন, যদি সময় থাকে 3 বার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার। এরকম ভাবে 3 বার পাঠ করবেন। আরেকবার পাঠ করে দিই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে আপনার অবশ্যই কিন্তু মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, যত চাওয়া পাওয়া আছে, দুনিয়ার সুখ শান্তির কথা বলবেন, নিজের জীবনের গুণাগুলোর জন্য আপনি বলবেন। আরেকটি কথা আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো, একটি এতিমখানা মাদ্রাসার কিছু ছাত্র রয়েছে, স্ক্রিনের মধ্যে আমি বিকাশ নাম্বার দিয়ে দিব এবং আমাদের মসজিদের কাজ চলতেছে। আপনি মসজিদে হোক অথবা এতিম বাচ্চাদের জন্য হোক, আপনি অবশ্যই আপনার মৃত মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন তাদের নামে, আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আপনার সাধ্য অনুযায়ী আপনি যত পারেন
অবশ্যই এই বিকাশ নম্বরে পাঠিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, তাহলে অবশ্যই আমলটা আজকের থেকে নিজেও করি, আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ আমলটা করার সুযোগ করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।